সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার আরেকটা ব্লগ শুটিং নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমি আমার দুই মেয়েকে নিয়ে বগুড়া প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আমার ফার্ম সংক্রান্ত গরু নিয়ে ডক্টরের সঙ্গে কিছু আলাপ করব এবং আমার বাসায় আমি একটা বিড়াল পুষি, তার ফ্লু ভ্যাকসিন দিয়ে নিব। সব মিলিয়ে আমি সিএনজি যোগে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ফার্মের উদ্দেশ্যে রওনা দিব। এই উদ্দেশ্যে বাসায় থেকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পৌঁছার পর দিকে অসংখ্য ছাগল এবং গরু সেখানে সেবা নেওয়ার জন্য অপেক্ষা হয়ে রয়েছেন। সবচেয়ে দুঃখজনক এবং মর্মাহিত একটা বিষয়, একটা ষাঁড় গরুর সেখানে অপারেশন চলছিল। আমি অপারেশনটা সুন্দরভাবে 30 মিনিট ওখানে দেখছি, ভিডিও করতে পারিনি, এবং সঙ্গে সঙ্গে অন্য গরুর ছাগলের ট্রিটমেন্টগুলো মনোযোগ সহকারে দেখছিলাম। এখানে যে ছাগলের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এটা পিপিআর ভ্যাকসিন। আর আমার এলাকারই আরেকটা গরু এখানে এসেছে কয়েকদিন আগে। অটোরিকশা ওই গরুর বাচ্চার পায়ের ওপর দিয়ে যাওয়ার পরে পায়ের হাড়গুলো ভাঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, দেখেন মোটা হয়ে আছে। ডক্টরকে আমি খুব রিকোয়েস্ট করেছিলাম। ডক্টর বলছে যে ভাই ওটা কাটতেই হবে, পাটা কাটে দিতে হবে, পাটা অলরেডি কাটে দিবে। তো আপনারা যারা ইচি বাইক চালান তাদের প্রতি আমার অনুরোধ, একটু কষ্ট করে হলেও প্রাণীকুলের প্রতি আপনাদের দয়া অনুভব থাকা দরকার। দয়া না থাকলে এই অবুঝ প্রাণীগুলো কত কষ্ট পায়, সঙ্গে সঙ্গে মালিকও কষ্ট পায়। যাই হোক, আমি উপযুক্ত ট্রিটমেন্ট আমার ফার্মের নিয়ে আমি আমার সুপরিচিত বাকি ভাইয়ের দোকানে গিয়ে কিছু মেডিসিন ক্রয় করি। ফারিয়া ফার্মেসি, এটা প্রাণী সম্পদ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সংলগ্নই কারবালাই যে ফারিয়া ফার্মেসি। বাকি ভাই খুব অত্যন্ত সৎ মানুষ, খুব কম দামে অ্যাকুরেট প্রাইস রাখে। আমি এখান থেকে আমার বিড়ালের ভ্যাকসিনটা নিচ্ছি। এক দফা আমি আমার ফার্মের ভ্যাকসিন ওষুধগুলো নিয়েছি। উনি কত ভালো মানুষ, পুরো একটা বক্স খুলে সেখান থেকে আমাকে একটা ইঞ্জেকশন উনি দিল। আল্লাহ তাআলার কাছে লাভ করছি। এই পুরো বক্সের দাম ৯,৭৫৩ টাকা। ৯,৭৫৩ টাকা এই পুরো বক্সের দাম। আমি এই ভ্যাকসিনটা বিড়ালকে করাবো এবং আমার প্রয়োজনীয় ট্রিটমেন্ট আমি নিয়ে আমি আমার ফার্মের উদ্দেশ্যে রওনা হব। আমি এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে ডক্টরকে আবার ওষুধগুলো আমি দেখাই। ডক্টর আমাকে উপযুক্ত সেবনবিধি বুঝিয়ে দেন। আমার ফার্মে বেশ কিছু সহযোগী লোক রয়েছে, তারা নিজেরাই এগুলো করবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই নিজের কর্মস্থলে সঠিক সময়